বিসমিল্লাহি রহমানি রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা শুনব সেই মহান ব্যক্তির জীবনের গল্প যাকে আল্লাহ তাআলা সমগ্র মানবজাতির জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। তিনি হলেন আল্লাহর শেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি ১। অন্ধকার যুগে আলোর আগমন। নবীজির আগমনের আগে আরব সমাজ ছিল অজ্ঞতা ও অন্যায়ে ভরা। মানুষ মূর্তি পূজা করত, দুর্বলদের উপর চলত জুলুম, নারীদের কোনো মর্যাদা ছিল না। এই অন্ধকার সময়ে আল্লাহ তাআলা পাঠালেন এমন একজন মানুষকে যিনি মানবতাকে সত্য ও ন্যায়ের আলো দেখাবেন। সৃষ্টি ২। জন্ম ও শৈশব। ৫৭০ খ্রিস্টাব্দে আরবের পবিত্র নগরী মক্কায় জন্মগ্রহণ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতার নাম হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু এবং মাতার নাম হজরত আমিনা রাদিয়াল্লাহু। জন্মের আগেই তিনি পিতৃহারা হন। মাত্র ৬ বছর বয়সে হারান তার স্নেহময়ী মাকেও। এতিম অবস্থায় বড় হলেও আল্লাহ তাআলা নিজ হেফাজতে তাকে লালন করেন। দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব ভালোবাসা ও যত্নে তাকে বড় করেন। সৃষ্টি ৩। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল আমিন। যুবক বয়সে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সততা দিয়ে মানুষের হৃদয় জয় করেন। মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। মানুষ তাদের মূল্যবান জিনিস তার কাছে আমানত রাখত, কারণ সবাই জানত তিনি কখনো মিথ্যা বলেন না, কখনো কারো হক নষ্ট করেন না। সৃষ্টি ৪। হজরত খাদিজা রাদিয়াল্লাহুর সাথে বিবাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে সম্মানিত ও মহীয়সী নারী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাকে বিবাহের প্রস্তাব দেন। এই বিবাহ ছিল ভালোবাসা, সম্মান ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। নবুয়তের কঠিন সময়ে খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন তার সবচেয়ে বড় সহায়। সৃষ্টি ৫। নবুয়তের সূচনা। ৪০ বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মক্কার নিকট হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। একদিন সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম ওহী নাজিল হয়। পড়ো, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই মুহূর্ত থেকেই তিনি হলেন আল্লাহর শেষ নবী ও রাসূল। সৃষ্টি ৬। ইসলামের দাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ডাকলেন এক আল্লাহর ইবাদতের দিকে, মিথ্যা ও জুলুম ত্যাগ করার দিকে। প্রথমে গোপনে, পরে প্রকাশ্যে তিনি দাওয়াত দিতে শুরু করলেন। অনেকে ঈমান আনল, আবার অনেকে তার বিরোধিতা করল। সৃষ্টি ৭। নির্যাতন, কষ্ট ও ধৈর্য। কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কষ্ট দিতে লাগল। তার উপর পাথর নিক্ষেপ করা হল, তাকে অপমান করা হল। তবুও তিনি বদলা নেননি, বরং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এদের ক্ষমা করে দিন, এরা জানে না। সৃষ্টি ৮। হিজরত, ত্যাগের ইতিহাস। অত্যাচার যখন চরমে পৌঁছাল তখন আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই হিজরত ছিল ত্যাগ, ধৈর্য ও আল্লাহর উপর ভরসার এক মহান উদাহরণ। সৃষ্টি ৯। মদিনায় ইসলামী সমাজ। মদিনায় পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করলেন। তিনি গড়ে তুললেন ন্যায় ও ইনসাফের সমাজ। তিনি ছিলেন নেতা, বিচারক ও শিক্ষক। সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে লাগল। সৃষ্টি ১০। দয়া ও উত্তম চরিত্র। নবীজি এতিমদের ভালোবাসতেন, গরিবদের সাহায্য করতেন, দাসদের সাথে একই কাতারে বসতেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। সৃষ্টি ১১। মক্কা বিজয় ও ক্ষমা। দীর্ঘ বছর নির্যাতনের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন, কিন্তু তিনি কোনো প্রতিশোধ নেননি। তিনি বলেছিলেন, আজ তোমাদের কোনো শাস্তি নেই, তোমরা সবাই মুক্ত। এটাই ছিল ক্ষমার সর্বোচ্চ দৃষ্টান্ত। সৃষ্টি ১২। বিদায় হজ ও শেষ উপদেশ। বিদায় হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতিকে শেষ উপদেশ দেন। তিনি বলেন, সব মানুষ সমান, নারীদের সম্মান করতে হবে, কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। মূল উপসংহার। ৬৩ বছর বয়সে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেন, কিন্তু রেখে যান এমন এক আদর্শ যা কিয়ামত পর্যন্ত মানবজাতিকে পথ দেখাবে। চলুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন সুন্দর করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।